একটা বাস্তব সত্য কথা কি জানেন? যদি কোনো সন্তান সৎ এবং বিনয়ী হয়, তবে ভাই বোন তো দূরের কথা, বাহিরের মানুষ তো দূরের কথা, কেউ তাকে ঠকাতে ছাড়ে না। এমনকি বাপ মাও তাকে ঠকাতে ছাড়ে না। যদি আপনার মন অনেক বেশি আনন্দে থাকতে চায়, কিংবা আপনার মন অনেক কষ্টে থাকে সবসময়, আপনি ভীষণ কষ্টে আছেন, দুঃখ পাচ্ছেন মনে মনে, আপনার মনটা যেমনই হোক, আপনি একটু কবরস্থানে গিয়ে দেখবেন তো সেখানে কত রকমের মানুষ ঘুমিয়ে আছে। অর্থ সম্পদ, টাকা পয়সা সব কিছু ফেলে রেখে সারা জীবনের জন্য ঘুমিয়ে আছে 3.5 হাত মাটিকে দখল করে নিয়ে, সব কিছু ফেলে রেখে। আমরা এই সুন্দর দুনিয়াতে অর্থ সম্পদের অহংকারে কত দাপট আমরা দেখাই, কিন্তু আমাদের জন্য তো শুধুমাত্র লাগবে ওই 3.5 হাত মাটি। অনেক টাকা পয়সা খরচ করে আমরা মেয়েরা দামি গহনা কিনি, গা ভর্তি গহনা পরে সবার সামনে লোক দেখাই। আমরা মুখে অনেক মেকআপ করে আমাদের চেহারাকে অনেক সুন্দর করে সবার সামনে উপস্থাপন করে অহংকার করে, রূপের অহংকার। আমরা একটা সমাবেশে মিলিত হই, সেখানে সবাই আমরা অহংকার করি আমাদের দামি গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে। কিসের অহংকার করি বলেন তো? কী নিয়ে আমরা অহংকার করি? যেসব জিনিসগুলো আমাদের সাথেই যাবে না। আমরা শেষ দিনে শুধুমাত্র পাবো 3.5 হাত মাটি, 3.5 হাত ভূমি, সেইখানেই গর্ত করে তার ভিতরেই হবে মাটির ঘর আমাদের, সেখানে আমরা চিরদিনের জন্যে শায়িত থাকব। এতটুকুই কেবল আমাদের সাথে যাবে, 3.5 হাত মাটি, আর কিচ্ছু আমাদের সাথে যাবে না। যদি কেউ আমার কাছে এই মুহূর্তে জানতে চান আপনার আপন কে আপা, আপু আপনার আপন কে, আমি এই মুহূর্তে আপনাদের এই প্রশ্নের একটি মাত্র উত্তর দিব, এভাবেই দিব, সময় আমার সব থেকে আপন। কারণ সময় ভালো হলে সবাই আমার আপন, সময় খারাপ হলে সবাই আমার পর। এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যদি কোনো শব্দের বানান ভুল হয়, তবে শব্দের মানেটাই পরিবর্তন হয়ে যায়, কোনো শব্দের অর্থই হয় না। ঠিক একইভাবে যদি জীবনে কোনো ভুল হয়ে যায়, তবে জীবনটাই পুরো এলোমেলো হয়ে যায়। তাই ভেবেচিন্তেই কাজ করতে হয়। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই পৃথিবীতে ধনী দরিদ্রের মধ্যে, ধনী এবং দরিদ্রের মধ্যে একটা পার্থক্য আছে। সেটা কেমন? ধনীরা খাবার হজম করার জন্যে দৌড়ায়, আর গরিবেরা খাবার সংগ্রহের জন্য দৌড়ায়। এটাই হচ্ছে বাস্তবে প্রকৃতির একটা নিয়ম, এবং ধনী দরিদ্রের মধ্যে এটাই পার্থক্য। বিপদের সময় কেউ আপনাকে বিপদ থেকে টেনে তুলতে আসবে না, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। বিপদে কি পড়েছেন কখনো? বিপদে একবার পড়ে দেখেন, বিপদে একবার পড়ে দেখেন আপনার আত্মীয় স্বজন কত অর্থ সম্পদের মালিক, ভাই বোন, প্রতিবেশী, বন্ধু বান্ধব, কেউ আসবে না আপনাকে বিপদ থেকে সাহায্য করে, আপনাকে টেনে তুলতে, বিপদ মুক্ত করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আপনি সাহায্যের জন্য কাউকে পাবেন না। আপনাকে সাহায্য করতে বিপদে কেউ এগিয়ে আসবে না, কেউ না। এমন বিপদে পড়লেই কিন্তু আপনি বুঝতে পারবেন কে আপন আর কে পর। তাই আপনি আপনার অর্জনের বা উপার্জনের সবটুকু উজাড় করে দিয়ে কারো সাহায্য করবেন না, কোনো দায়িত্ব পালনও করবেন না। আপনি অন্যের সাহায্য নয়, অন্যের দায়িত্ব পালন করুন, কিন্তু সবটুকু দিয়ে নয়। আপনি কিছুটা নিজের জন্য রাখুন, সবটুকু উজাড় করে দিয়ে কাউকে সহযোগিতা করবেন না। পৃথিবীর সব থেকে বড় রহমত কি জানেন? আপনি আপনার রবের কাছে, সৃষ্টিকর্তার কাছে যা চেয়েছিলেন ঠিক তার থেকে বেশি পেয়েছেন। এর থেকে সুন্দর অনুভূতি পৃথিবীতে আর কিচ্ছু নেই, কিচ্ছু হতে পারে না। একটা বিষয় কি জানেন? আমাদের এই সমাজে পুরুষরা খুবই অবহেলিত। পুরুষদের আসলে কেউ কখনো ভালোবাসেনি, পুরুষদের ভালোবাসেনি, অথচ পুরুষের টাকাকে ভালোবাসে সকলেই, সবাই। তবে কি পুরুষ আমাদের সকলের চাহিদা মেটানোর মেশিন? আপনার কি মনে হয়? আমার তো তাই মনে হয়, পুরুষ আমাদের সকলের চাহিদা মেটানোর মেশিন। আফসোস, এটাই হচ্ছে পুরুষের জীবন, বাস্তব জীবন।
এই মটকা চা খেতে এসে একটা কথা মনে হচ্ছে বন্ধুরা, শেয়ার না করে আর পাচ্ছি না, আপনাদের সাথে শেয়ার করতেই হবে। টাকা ধার করলে আসলে সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক তখনই নষ্ট হয় যখন ওই ধারের টাকা তার কাছে চাইতে যাবেন, তখন যে কত কথা বলে আপনাকে বোঝাতে হবে টাকাটা এখন আপনার কেন দরকার। সেটা যদি গোপন বিষয়ও হয় সেটাও তাকে বলে তারপর সেই টাকাটা যদি পান, তাও আপনি সেই টাকা আদায় করতে পারেন না, সেই টাকা আদায় হয় না। আসলে কি জানেন, টাকা ধার দেওয়ার আগ পর্যন্ত সম্পর্ক ভালো থাকে, কিন্তু টাকা ধার দেওয়ার সাথে সাথে সেই মানুষটার সাথে সম্পর্ক টোটালি নষ্ট হয়ে যায়, একদম নষ্ট হয়ে যায়। কেউ আপনাকে খোঁজ নেয়নি, কেউ আপনাকে বাসেনি। সবাই যে আপনাকে খোঁজ নেবে, সবাই আপনাকে ভালোবাসবে এমন তো কোনো কথা নেই। আমি এটাও মনে রাখবো, সবার কাছে সবসময় ভালো বা প্রিয় মানুষ হওয়া যায় না। তাই আমাদের যে সবাই সবসময় খোঁজ নেবে এমনটাও ঠিক নয়। পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালোবাসবে না, একজন মানুষ আপনাকে ভালোবাসলেই হলো। সেই একজন মানুষই ভালোবাসবে আপনাকে, সেই মানুষটাকে খুঁজে বের করুন নিজের জন্য, নিজে ভালো থাকার জন্যে। তবে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ছেলেদের যদি কোনো আপন কিছু হয়, সেটা কোনো নারী না, টাকা। যে ছেলের কাছে টাকা নেই সেই ছেলেটা জানে এই পৃথিবীটা তার কাছে কত বড় জাহান্নাম। যে ছেলের টাকা নেই, সম্পদ নেই, সেই ছেলেকে শুধু বাহিরের মানুষ না, নিজের পরিবারের মানুষই তাকে দাম দেয় না। আমাদের জীবনের সবথেকে বড় প্রয়োজন হচ্ছে ধৈর্যের। আমরা যখন খারাপ থাকি তখন আমাদের ধৈর্য ধরতে হয়, আবার খারাপ সময় থেকে কাটিয়ে ওঠার জন্যও আমাদেরকে ধৈর্য ধরতে হয়। আমাদের জীবনের ক্ষেত্রে এই ধৈর্য শব্দটি আমাদের সঠিক পথের সন্ধান দিতে পারে। ভালোবাসার রং কখনোই বদলায় না চরিত্রবান মানুষের। শয়তানের প্ররোচনায় কিছু মানুষ ভালোবাসার রং বদলায়। চরিত্রবান মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে। যে ভালোবাসায় দায়িত্ব নেই, মায়া নেই, কর্তব্য নেই, সে ভালোবাসা কাউকে সুখী করতে পারে না।